নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ইউটিউবে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। মোহনবাগানের শর্ট লিস্টে থাকা কিছু প্লেয়ারের কথা আজকে বলবো, এবং কিছু দুর্দান্ত আপডেট এবং কিছু দুঃখের আপডেট সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, ইতিমধ্যেই গ্রেগ স্টুয়ার্ট দি ম্যাজিশিয়ান তিনি মোহনবাগান দল ছাড়বেন, এবং আমরা সবাই এই খবরটা পেয়ে গেছি। তিনি মাত্র একটা বছর মোহনবাগানে এসছেন এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। একটা চ্যাম্পিয়ন প্লেয়ারের আলাদাই একটা লাক থাকে। তো দেখো, স্টুয়ার্ট এই মুহূর্তে অনেক জায়গা থেকে তোমরা খবর পেয়েছো যে চেন্নাইন এফসি তারা কিন্তু 40%, প্রায় 40 থেকে 45% চান্স আছে যে চেন্নাই এফসি তারা গ্রেগ স্টুয়ার্টকে সই করাবে। কিন্তু আমি তোমাদেরকে বলি, চেন্নাইয়ের থেকেও এই রেসে এগিয়ে আছে কিন্তু এফসি গোয়া। তো এফসি গোয়া এই দলটা কিন্তু প্রায় স্টুয়ার্টকে সেই 2023 সাল থেকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্টুয়ার্টকে নেয়নি। কিন্তু এখন স্টুয়ার্টকে নেওয়ার জন্য তারা কিন্তু পুরোপুরি ঝাঁপাতে পারে, এবং গ্রেগ স্টুয়ার্টকে নেওয়ার জন্য তারা কিন্তু সব কিছু করতে পারে, এইটুকু খবর আমার কাছে এসছে। তবে স্টুয়ার্টের সাথে কিন্তু অত ক্লোজলি বা অত ডিপলি কথা এখনও পর্যন্ত হয়নি গোয়ার। জাস্ট কিছু একটা কথোপকথন হয়েছে, এইটুকু খবর আমার কাছে আছে। এবং চেন্নাইয়ে যাওয়ার কিন্তু প্রায় 30 থেকে 40% চান্স আছে, এবং গোয়াতে যাওয়ার প্রায় 60 থেকে 65% বা 70%ও চান্স আছে এই স্টুয়ার্টের। তবে দেখা যাক যে গোয়া ম্যানেজমেন্ট তারা কত তাড়াতাড়ি স্টুয়ার্টকে সই করাতে পারে, এটাই এখন দেখার। তো বন্ধুরা, এরপরে তোমাদের আপডেট দেবো মোহনবাগান রবসান রবিনোর এমবিএফটি থেকে যে কনফার্ম করা হয়েছে যে রবসান রবিনো মোহনবাগানে সই করে দিয়েছে, মোহনবাগানে তিনি খেলবেন। সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগানে তিনি খেলবেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। তবে এই যে প্লেয়ারের পাশাপাশি মোহনবাগান আরও একটা প্লেয়ার কিন্তু সই করাতে হবে তাদের। তো সেই প্লেয়ারটা সবাই অনেকে বলছে যে সেটা ওয়ার্ল্ড কাপার হবে, 2022 সালে খেলা ওয়ার্ল্ড কাপার জার্মানির হয়ে। তো দেখা যাক। তো অনেকেই বলছে যে বুন্ডেসলিগা 2 থেকে প্লেয়ার আসতে পারে, যেটা কিন্তু ওয়ার্ল্ড কাপার। তো 2022 সাল না হোক, 2018 সালে তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে মোহনবাগান কিন্তু ওয়ার্ল্ড কাপ প্লেয়ারের পিছনে এর আগে আমরা দেখি জেসন কামিংসকে ম্যাকলারেনকে এনেছে, এবং দিমিত্রি পেতাতস তিনিও কিন্তু একটা ওয়ার্ল্ড কাপার প্লেয়ার। তো মোহনবাগান সবসময় কিন্তু ওয়ার্ল্ড কাপার প্লেয়ারদেরই টার্গেট করছে, এবং বড় বড় নামের প্লেয়ারের উপর টার্গেট করে তারা কিন্তু প্রায় ভালো একটা মোটা অঙ্কের টাকা দিয়ে ট্রান্সফার মার্কেটে তাদের কিন্তু দল নিচ্ছে, এবং ভালো পারফরমেন্স তারা করছে। তো টম অ্যালডারওয়ার্ডের পরিবর্তে নতুন কোনো বিদেশি অবশ্যই মোহনবাগানে আসবে, এটাই এখন দেখার। এবং মোহনবাগান তাদের শর্ট লিস্টে প্রায় 2টো বিদেশি নাম এখনও পর্যন্ত আছে যারা কিন্তু ওয়ার্ল্ড কাপার। তবে নাম এখনও পর্যন্ত জানা যায়নি, এই নামটা তোমাদের কেউই বলতে পারবে না। কিন্তু আমি তোমাদেরকে যে খবরটা দিলাম যে 2টো নাম রয়েছে, এটাই এখন সবাই বলবে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।